বুঝতে পারলাম? তো we can write for what is I naught? I, it is called peak current or amplitude of current, is called peak current or amplitude. So it is a function of time, right? As time changes, current changes. As you can see, it is maximum. I naught is the maximum current or peak current or amplitude of the current, and I changes, always changes with as time changes. Its direction. So in this case, we can say this is positive current. In this up cycle, it is negative current. In this up cycle, it is positive current. Here it is negative current. Here it is positive current, negative current. Right? So always it you can say it polarity changes. Current কি চেঞ্জ হয়, ডাইরেকশন মিন্স এখানে পোলারিটি, তাই না? নেগেটিভ টার্মিনালটা পজিটিভ টার্মিনাল হয়, পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল হয়, দ্যাট ইজ পোলারিটি চেঞ্জেস. ডিরেকশন মিন্স পোলারিটি, নট ইট ইজ নট আ vector quantity. Remember, it is not a vector quantity. What is omega here? Omega কি? Angular frequency. omega কে কি লিখতে পারি? 2 pi f or 2 pi by t, right? What is t? Time period of oscillation. টোটাল টাইম কি? টোটাল টাইম বলে কিছু আছে এখানে? টাইম পিরিয়ড অফ অসিলেশন. টাইম পিরিয়ড অফ পিরিয়ডিসিটি বলতে পারি, অসিলেশন না বলে, এটা তো অসিলেশন নয়, টাইম পিরিয়ড করে দাও, অ্যান্ড এফ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি. এটাকে কিসে লেখে? ফ্রিকোয়েন্সিটাকে হার্টজে লেখে, হ্যাঁ? ফ্রিকোয়েন্সিটা কিভাবে? হার্টজ, সাইকেল পার সেকেন্ড আর হার্টজ. Amplitude of AC current, which is maximum current, is called amplitude. It is represented by I naught. তো পিক টু পিক ভ্যালু কত হবে? 2 I naught. এই পিক থেকে অন্য পিকের মধ্যে ভ্যালু কত হবে? পিক টু পিক কারেন্ট কত হবে? 2 I naught, তাই না? পিক টু পিক কারেন্ট হচ্ছে 2 I naught. Time period, the time taken by alternating current to complete one complete variation is called time period. For complete variation called time period. The frequency, the number of cycle complete by an alternating current in 1 second. নাম্বার অফ, আগে ওটা কি বলতাম, ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ অসিলেশন পার সেকেন্ড, এখানে নাম্বার অফ কি কমপ্লিট কি বলতে পারো, পিরিয়ডিসিটি ইন ইউনিট টাইম, রাইট? তাহলে এখানে কি হবে? পিরিয়ডিক্যালি ওয়ান কমপ্লিট পিরিয়ড, নেক্সট কমপ্লিট পিরিয়ড পার 1 সেকেন্ডে যতটা কমপ্লিট পিরিয়ড কমপ্লিট করবে আর যতটা অল্টারনেটিং ফেজ কমপ্লিট করবে সেটাকে আমরা বলবো টাইম পিরিয়ড. এই ফ্রিকোয়েন্সি in India, this frequency is 50 hertz. কারেন্টের যে ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ 50 হার্টজ. দ্যাট মিনস কতগুলো কমপ্লিট সার্কেল কমপ্লিট করে? 1 সেকেন্ডে 50 টাইমস. ফেজ কতবার চেঞ্জ করে? 100 টাইমস. কেন? পার সেকেন্ডে কবার ফেজ চেঞ্জ করছে? একবার, দুবার, তাই না? তাহলে টোটাল কত? এক সেকেন্ডে কত করে? 100 টাইমস. ফ্রিকোয়েন্সি কত? 60 হার্টজ. সাপ্লাই ভোল্টেজ 100 ভোল্ট, আর ইন্ডিয়াতে সেটা সাপ্লাই ভোল্ট কত? 220. কমার্শিয়াল কারেন্টগুলোর ক্ষেত্রে কি হয়? 440 ভোল্ট. মানে ভোল্টেজ অনেক বেশি লাগে বিকজ অফ হেভি পাওয়ার, হেভি লোড.
440 ভোল্ট, তাই তো? হেভি মেশিনারির জন্য, ইন জেনারেল নর্মাল যে কমার্শিয়াল গুলো 440 ভোল্ট, হেভি মেশিনারি চালাতে গেলে ভোল্টেজটাকে আরো বাড়াতে হয়। কন্ডিশন রিকোয়ার ফর কারেন্ট আর ভোল্টেজ টু বি অল্টারনেট, তাই তো? কি কি কন্ডিশন দেখবো আমরা? অ্যাম্পলিটিউড ইজ কনস্ট্যান্ট, তাই তো? আই নট কি পিক ভ্যালু আর অ্যাম্পলিটিউড ইজ কনস্ট্যান্ট, alternating current is continuously varies in magnitude and periodically reverts its direction. This must be the condition. Alternative half circle is positive and half is negative. First half circle is positive, second negative. So it is not necessary it should be a sinusoidal or sinusoidal, cosine or sine এই দুটোকে কি বলে? সাইনুসয়েডাল গ্রাফ, তাই তো? It could be like this, triangular, right? Triangular AC current কোথায়? হ্যাঁ, একদমই তাই। এখানে যেমন কি এটাকে বলে কি স্কোয়ার কারেন্ট, স্কোয়ার ওয়েভ, স্কোয়ার। এইটুকুনি সার্কেলে কি কনস্ট্যান্ট, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, ফেস চেঞ্জ করে দিল, এগেন এখানে কনস্ট্যান্ট, এগেন ফেস চেঞ্জ করে দেয় হঠাৎ করে, কনস্ট্যান্ট। তো বেসিক্যালি এর ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, বাট পোলারিটি চেঞ্জ। এখানে ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, তাই না? বাট পোলারিটি চেঞ্জ করছে, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাই তো? একই রকম ভাবে এটা ট্যান, ট্যান বলে, ট্যান ওয়েভ, ট্যান ওয়েভ অনেক সময় টুথ ওয়েভ বলে এটাকে, টুথ ওয়েভ, মানে টিথের মতো দেখতে, তাই তাই তো? তো বেসিক্যালি এটা কি এসি, এটা কি কি বলবো, এসি না নন ডিসি? নন এসি কারেন্ট, কারণ পোলারিটি চেঞ্জ নয়, এটাকে নন এসি কারেন্ট বলবো, ডিরেকশন নট চেঞ্জেস। এটা নট এসি, পিরিয়ডিক নয়, এটাকেও আমরা কি এসি কারেন্ট বলতে পারবো? পিরিয়ডিক নয় তো, পিরিয়ডিক হলে কি হবে? সেম টাইম পিরিয়ড নেবে, তাই হচ্ছে কি পিক কারেন্ট কি হবে? সেম হবে। পিক কারেন্ট কি কনস্ট্যান্ট, এখানে পিক কারেন্ট কনস্ট্যান্ট রয়েছে, কনস্ট্যান্ট না। এটার ক্ষেত্রে মিক্সড অফ এসি অ্যান্ড ডিসি, মিক্সড হচ্ছে এসি। দেখো এখানে দেখো, যদি আমি দিয়ে করি, এখানে এসি আর ডিসি পাঞ্চ করে এই জিনিসটা তৈরি করেছে, জন্য কি হবে? ডিসির জন্য কারেন্ট কি হয়েছে? সেম ডাইরেকশন, পোলারিটি চেঞ্জ হয়নি, বাট অল্টারনেটিং কারেন্ট যদি দেখো ম্যাগনিটিউড সেম, পিরিয়ডিক, the periodic in nature, periodic in nature but DC, periodic in nature but DC, তাহলে মিক্সড অফ কি এসি এন্ড ডিসি। ডিসি কারেন্টে তো পিরিয়ডিক হবে না, এরকম হবে না তো, তাই তো? কনস্ট্যান্ট হবে, ম্যাগনিটিউড কনস্ট্যান্ট হবে, এখানে তা হচ্ছে না। বোঝা গেল? তাহলে কন্ডিশন গুলো কি কি একটু মনে রাখতে হবে। কনস্ট্যান্ট কি হতে হবে? অ্যামপ্লিটিউড অর পিক ভ্যালু, আই নটটা কনস্ট্যান্ট হতে হবে, ইট কন্টিনিউয়াসলি ভ্যারিজ হতে হবে, তাই তো? উইথ টাইম অ্যান্ড ফেজ চেঞ্জ হতে হবে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ এটা হতে হবে। একটা সার্কেলের মধ্যে কি থাকবে? কমপ্লিট সার্কেলের মধ্যে একটা পার্ট কি পজিটিভ, একটা পার্ট নেগেটিভ, তার মানে পোলারিটি চেঞ্জ হতে হবে, তাই তো? দিস মাস্ট বি দ্য কন্ডিশন ফর অল্টারনেটিং। Average value of or mean value of alternating current. Let us calculate the average value or mean value of alternating current, যেটা আমরা ডিসিতে কি, ডিসিতে কোনো প্রবলেম নেই, ডিসিতে একটাই কারেন্ট, একটাই ম্যাগনিটিউড, তো 2 অ্যাম্পিয়ার মিন্স 2 অ্যাম্পিয়ার। এখানে 2 অ্যাম্পিয়ার মানে কি 2 অ্যাম্পিয়ার কি সবসময় পাবো? 2 অ্যাম্পিয়ার পাবো, এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট অলওয়েজ পাবো। তাহলে এসি কারেন্টকে আমি কিভাবে করবো? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এসি কারেন্ট? হাউ ক্যান ইউ ক্যালকুলেট দ্য এসি কারেন্ট? এভরি টাইম থেকে তুমি চেঞ্জ করে করে বলবে? দ্যাট ইজ নট অলসো পসিবল। ইউ ক্যানট সে it is 1 ampere current, this is 3 ampere current, 5 ampere current, so you cannot say that. So we need an average to say, so this much current is flowing, right? তাহলে আমরা একটু অ্যাভারেজ কারেন্ট ক্যালকুলেট করি। এটাকেই বলে অ্যাভারেজ ভ্যালু অর মিন ভ্যালু, তাই তো? তাহলে অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করা যাক। আমাদের আই কি ছিল? আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি। আচ্ছা, এর করসপন্ডিং ভি যদি ক্যালকুলেট করি, ভি নট সাইন ওমেগা টি লিখতে পারি। ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, রেজিস্ট্যান্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমার ভি পেয়ে যাবো, তাই না? লিখতে পারবো না? তাহলে এই আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি লিখতে পারি, তাই তো? তাহলে এর অ্যাভারেজ যদি করি, তাহলে অ্যাভারেজটাকে এইভাবে লিখি বার দিয়ে, অথবা অ্যাভারেজটাকে এইভাবে লিখে, তাই তো?
তাই তো ইজ ইকুয়ালস টু লিখতে পারি 0 টু টি ইন এ কমপ্লিট সার্কেল আই ডিটি ডিভাইডেড বাই ডিটি টোটাল কারেন্ট বাই টোটাল টাইম, তাই তো এইভাবেই তো লেখে অ্যাভারেজ, এইভাবেই করে টোটাল বাই টোটাল টাইম, তাই তো অ্যাভারেজ কারেন্ট। তাহলে এখান থেকে 1/t লিখতে পারি ফুল সার্কেল, এটাকে কি লিখবো ফুল সার্কেল, ফুল সাইকেল মানে 0 টু 2 এর মধ্যে নিয়েছি, তাই তো ফুল সার্কেল মানে কি এখানে প্রণব এখান থেকে শুরু করি, 0 ইকুয়ালস টু কত হবে 0, এখান থেকে কত হবে টি, এখানে এগেইন 2t 1, এটা কি হবে t/2, তাই তো এটা কি হবে 3t বাই হ্যাঁ প্লাস t/2, হ্যাঁ 3t/2 ঠিকই তো বললাম, ঠিক তো। গ্রুপে মেসেজ পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, বাকিটা জয়েন করলো না, জয়েন করুন শুধু। তাহলে এখান থেকে অন্য টাইমের ভ্যালুটা আই এর ভ্যালুটা পুট করি, আই নট ইকুয়ালস টু কি লিখবো, সরি আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি ডিটি ডিভাইডেড বাই কি লিখতে পারি, ডিভাইডেড বাই টিটাকে কমপ্লিট সার্কেলে করলে কি হবে টোটাল টাইমটাই পাবো, ইয়েস অর নো। তাহলে এটাকে 1/t করে দিই, পাই আছে তো 1/t। আচ্ছা এখানে কনস্ট্যান্ট কি আই নট কনস্ট্যান্ট, তাহলে ইকুয়ালস টু লিখতে পারি আই নট বাই টি, সাইনের ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইনের ইন্টিগ্রেশন হয় cos, তাই তো ওমেগা একটা বেরোবে বাইরে, হুম ওমেগা বাইরে বেরোবে না, পাই হবে না একটা ওমেগা, ওমেগা টি তো কি এর রেসপেক্টে করছি, এটা কনস্ট্যান্ট তো ওমেগা বাইরে বেরোবে না, এটা তো বিটি কি এর রেসপেক্টে, তো এটা ওমেগা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি না, ওমেগা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি তো এখানে, তাই না, তাই তো দ্যাট ইজ ইকুয়ালস টু কি হবে আই বাই আই নট, এটা হ্যাঁ cos 0টাকে প্রথমে বসাই, এটা কি মাইনাস, তো ফার্স্ট একটা মাইনাস হবে, মাইনাস পরেরটা কি হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু আই নট ওমেগা টি, cos 0 মানে হচ্ছে 1 মাইনাস ওমেগ cos ওমেগা টি মানে কি 2 পাই বাই টি, ইয়েস অর নো, তো ওমেগা মানে হচ্ছে পাই 2 পাই বাই ওমেগা, তাই না, কি মানে কি 2 পাই বাই ওমেগা তো, তাহলে cos ওমেগা মানে কি 2 পাই মানে কি এখানে -1, -1 না 2 পাই -1 হবে, cos 2 পাই মানে কত 1 না, cos 2 পাই, 2 পাই মানে 0 ডিগ্রি তো, দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে অ্যাভারেজ কারেন্ট ওভার এ কমপ্লিট সার্কেল, সো অ্যাভারেজ কারেন্ট, অ্যাভারেজ কারেন্ট ওভার কমপ্লিট সাইকেল equals to 0. And how can we calculate average? Average 0, এখানে তাই দেখতে পাচ্ছি কমপ্লিট সাইকেলে, দেখো ফার্স্ট হাফ সাইকেলে কি যতটা পজিটিভ সেকেন্ড হাফ ততটাই নেগেটিভ,
তাহলে অ্যাভারেজ করলে কি পাবো? অবভিয়াসলি 0 পাবো। তাহলে এইভাবে আমরা কি করব, কারেন্টটাকে অ্যাভারেজ নিতে পারবো না, এটুকুনি ক্লিয়ার, তাই তো? করে নেবো। তো এইভাবে আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারবো না। দেন হাউ ক্যান ইউ ক্যালকুলেট অ্যাভারেজ ইন দিস কেস? উই টেক রুট মিন স্কয়ার কেস, পড়েছিলাম মনে পড়ছে থার্মোডাইনামিক্সে, আরএমএস ভ্যালু, তাই তো? তাহলে আমরা এখানে কি করব, অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করব রুট মিন স্কয়ার করে, তাই তো? প্রথমে কি করব, রুট মিন স্কয়ার, স্কয়ার করব, তার মিন করব, তার রুট নেব, একই কথা। প্রথমে স্কয়ার করলাম, তারপরে মিন করলাম, তারপরে তার রুট নিলাম, তাহলে পজিটিভ হয়ে যাবে। তো উইল টেক root mean square. So this is called RMS value, RMS current, RMS velocity ছিল একদমই তাই, এটা পড়েছিলাম আমরা ওই কাইনেটিক থিওরি অফ গ্যাসে, RMS তাই তো? আচ্ছা, এখানে হাফ সার্কেলে যদি করি, হাফ সার্কেলে মনে হয় জিরো আসবে না, হাফ সার্কেলও দিতে পারে তোমাদের, তাই তো? হাফ সার্কেলে কি করলে কি হবে, 0 to t/2 I dt বাই কি হবে, 0 to t/2, তাই না? তাহলে এখান থেকে ইন্টিগ্রেট করলে কি পাবো, t/2, তাহলে এখান থেকে 2/t করতে পারি, পাই আছে তো, 0 to t/2 I dt, তাই তো? ইজ ইকুয়াল টু 2/t, এটা ইন্টিগ্রেট করলে কি পাবো, একই জিনিস পাবো, একই জিনিস, শুধুমাত্র আমার কি এটা চেঞ্জ হয়ে যাবে, লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস কস ওমেগা টি, আর এখানে একটা ওমেগা থাকবে, 0 to t/2, কেস অন্য, দ্যাট ইজ ইকুয়ালস টু 2/ওমেগা কস 0 মাইনাস কস ওমেগা, ওমেগা ইন্টু টি মানে হচ্ছে 2 পাই, তাই তো? দ্যাট ইজ ইকুয়ালস টু 2/t ওমেগা 1 মাইনাস কস পাই, তাই তো? ওমেগা টি মানে কি, পাই তো, তাহলে বাই 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 মাইনাস কস পাই মানে কি -1, কস পাই মানে -1, মাইনাস মাইনাস 2 হয়ে গেল, তাহলে 4 বাই, কোথা থেকে ফুটবল খেলে এসছো, ফুটবল তুমি যাওয়ার জন্য পড়তে এত লেট, এটা কোনো কাজের কথা হলো নাকি? দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা পেলাম। আচ্ছা, আই নট কোথায় গেল, প্রণব, আই নট কোথায় গেল, আই নট থাকবে না? আচ্ছা, ও টি ওমেগা মানে কত, পাই 4 I0 বাই পাই, দ্যাট ইজ ইকুয়াল টু I0 হাফ সার্কেলে এটা, তাহলে এই অ্যাভারেজটা পেলাম, একই রকম সেকেন্ড অ্যাভারেজ তো এটাই পাবো, বাট নেগেটিভ পাবো, তাহলে জিরো হয়ে যাচ্ছিল। তাহলে আমরা কি করবো এখন, ক্যালকুলেট করবো কি, রুট মিন স্কয়ার কারেন্ট, রুট আরেক সাইন কই, রুট মিন স্কয়ার কারেন্ট, উইল ক্যালকুলেট রুট মিন, তাহলে রুট মিন স্কয়ার কারেন্টটাকে কিভাবে লিখবো, করে নেবো, IRMS ইকুয়ালস টু কি লিখতে পারি, I0 এর স্কয়ার, এর অ্যাভারেজ তার রুট, কেস অন্য। IRMS মানে কি, প্রথমে স্কয়ার করবো, রুট মিন স্কয়ার, তাহলে প্রথমে স্কয়ার করব, তার মিন নেব, তার রুট নেব, তাই তো? স্কয়ার করেছি, মিন নিয়েছি, তার রুট করব, দ্যাট ইজ ইকুয়াল টু, ক্যান উই রাইট, আচ্ছা আমরা প্রথমে তাহলে ইয়ে করে নিই, আই স্কোয়ারের অ্যাভারেজ করে নিই, তারপর এটাকে রুট করব, 0 to t লিখবো, ফুল সার্কেল, হ্যাঁ, 0 to t I0 স্কোয়ার ডিটি ডিভাইড বাই 0 to t ডিটি, তাই তো? দ্যাট ইজ ইকুয়াল টু 1/t, I0 স্কোয়ার করলে কি হবে, I0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি,
তাই তো 0 to t। এবার এটাকে বলো কি করে করব। ওয়ান মাইনাস, আচ্ছা 2 cos sin স্কয়ার থিটা লিখতে পারি এটাকে I নট স্কয়ার বাই 2 0 root 2 sin স্কয়ার t দেখা যায়। sin স্কয়ার থিটা মানে কি cos 2 থিটা কি করা যায়, sin 2 থিটা sin স্কয়ার থিটা বলো। 1 মাইনাস cos, আমার যেটা মনে পড়ছে তাই তো করে নেবো। sin cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কত, sin 2 থিটা cos 2 থিটা, cos 2 থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটা না লিখে লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস সরি সরি 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা তাই তো। তাহলে 2 sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস, ধরে নেবো ঠিকই বলেছে তাই তো। হ্যাঁ, তাহলে এটা যদি করি তাহলে বেসিক্যালি কি আসবে I নট বাই 2 পাই, এই সরি 2t। তাহলে এখান থেকে লিখবো 0 টু t 1 মাইনাস cos ওমেগা t dt তাই তো। ইন্টিগ্রেট করলে কি পাবো I নট বাই 2t মাইনাস sin t বাই 2 ওমেগা, কারেক্ট। দ্যাট ইজ ইকুয়ালস টু কি পাবো I নট বাই 2 একটা পেলাম এটার জন্য, মাইনাস কি পাবো থেকে তো মাইনাস কত পাবো এটা খেয়াল টি করো না, তাহলে টি পুট করলে কত হবে sin 0 তো 0, সেকেন্ড টার্মটার জন্য 0 পাবো ঠিক তো। আর ফার্স্ট টার্মটার জন্য এখানে যদি টি পুট করি, এখানে যদি টি পুট করো তাহলে কত পাবো 2 পাই 2 ওমেগা টি, ওমেগা টির মানে কত 2 পাই তো, তাহলে 4 পাই মানে কত sin 4 পাই কত হবে 0ই হবে, বুঝতে পারলে না। কি মাইনাস কি হবে sin ইন্টু ওমেগা টি বাই ওমেগা মাইনাস 0 হবে তাই তো, 0-র জন্য সবটাই 0 হয়ে যাবে, এটুকুনি পাবো তো। ওমেগা টি মানে কি 2 পাই, তার সাথে 2 মাল্টিপ্লাই হয়েছে 4 পাই, সাইন পাই, পাই এর ভ্যালু কত 0, সাইন 2 পাই এর ভ্যালু কত 0, সাইন 0 এর ভ্যালু কত 0 ঠিক তো। ইভেন মাল্টিপ্লাই সবই তো 0 হয় ঠিক তো। তাহলে এই পার্টটা কত হবে 0। তাহলে বেসিক্যালি আমরা পেলাম কি I নট বাই 2 এর সাথে তাহলে আমার কি হবে I নট স্কোয়ার কস টু পেলাম কি I নট বাই সরি, তাহলে IRMS কত পেবো এটা স্কোয়ার হবে, হঠাৎ করে স্কোয়ার গুলো আমার উঠে স্কোয়ার হবে না। তো দিস ইজ দ্য রুট ইন স্কোয়ার কারেন্ট, তার মানে কি ম্যাক্সিমাম কারেন্টের √2 তাই তো। ম্যাক্সিমাম কারেন্টের √2 টাইম, দ্যাট মিনস 70% অ্যারাউন্ড 70% তাই তো। না না সেটা 40 √2 মানে কত 1 বাই 1 পয়েন্ট কত
414, তাহলে 1 ডিভাইডেড বাই 1.414 করলে কত আসবে? 770, around 0.7 of I. That means 70%, 71% কারেন্ট বলতে ম্যাক্সিমাম কারেন্টের 71%। অ্যাকচুয়ালি তাহলে আমরা অল্টারনেটিং কারেন্ট যখন বলি তার ভ্যালু 2 অ্যাম্পিয়ার। এর মানে কত? আমরা কাকে বলি? ম্যাক্সিমাম কারেন্টের 70% কারেন্টকে বলি, তাই তো? বাট ম্যাক্সিমাম কারেন্টে কি তারও 30% বেশি। এই কারণে বলে সেম অল্টারনেটিং কারেন্টের থেকে সেম, যদি তোমার সরি সেম ডিসি কারেন্ট আর সেম অল্টারনেটিং কারেন্ট যদি টাচ করো তাহলে কোনটা বেশি তোমার কারেন্ট শক করবে? অল্টারনেটিং কারেন্টে বেশি শক করবে, কারণ অল্টারনেটিং কারেন্ট কি একটা পিক দেবে একটা টাইমে, এন্ড দ্যাট পিক ইজ ভেরি মানে মানে ইনস্ট্যান্টেনিয়াস, রাইট? কারণ সার্কেল কি 100 মানে 1 সেকেন্ডে কি 100 টাইমস ও তো চেঞ্জ করছে, তার মানে ভেরি ভেরি ফাস্ট। ইনস্ট্যান্টলি তুমি কি করবে? একটা পিক কারেন্ট পাবে না? তুমি বেসিক্যালি কি অল্টারনেটিং কারেন্ট মানে কি বলছো? পিক কারেন্টে 70% বলছো, বাকি 30% তুমি বলছো না, কিন্তু বাকি 30% এর শকও তো তুমি পাবে। ডিসি কারেন্ট কি একটাই কারেন্ট, তাই না? ডিসি কারেন্ট তো ম্যাক্সিমাম কারেন্টটাকেই তুমি বলছো, ডিসি কারেন্ট তো আর চেঞ্জ হবে না, ইটস কনস্ট্যান্ট ইন ম্যাগনিটিউড, ঠিক তো? তাহলে ডিসি কারেন্ট 1 অ্যাম্পিয়ার মিন্স অলওয়েজ 1 অ্যাম্পিয়ার, বাট এসি কারেন্ট 1 অ্যাম্পিয়ার মানে কি তার থেকে অনেক বেশি কারেন্ট দেবে, 1 অ্যাম্পিয়ারের থেকে অনেক বেশি কারেন্ট দেবে, তাই না? কারণ 1 অ্যাম্পিয়ার হচ্ছে 70% কারেন্টকে, তাই তো? ম্যাক্সিমাম এসি কারেন্টের 70% কি বলছি কি 1 অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে বেসিক্যালি তোমার বেসিক্যালি কি হবে, √2 টাইমস বেড়ে যাবে, যেমন 1.4 অ্যাম্পিয়ার হয়ে যাবে, তাই না? 10 অ্যাম্পিয়ার কারেন্ট মানে কি প্রায় 15 অ্যাম্পিয়ার কারেন্টের কাছাকাছি চলে যাবে, ঠিক তো? 14 অ্যাম্পিয়ার 14 পয়েন্ট সামথিং হয়ে যাবে, তাই তো? 10 অ্যাম্পিয়ার ওইখানে কোথায় যাবে 14 অ্যাম্পিয়ার, এখানে 10 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার। তো দ্যাটস ওয়াই এসি কারেন্ট ইজ ভেরি ভেরি বলবো ডেঞ্জারাস, অর এটাই ছিল চ্যালেঞ্জ বেসিক্যালি কার মধ্যে, দুজনের মধ্যে। একটা হচ্ছে ডিসি অল্টারনেটিং কারেন্ট কে তৈরি করেছিলেন মনে বলতে পারবে? কে তৈরি করেছিলেন? হু ইজ দ্য ফাদার অফ অল্টারনেটিং কারেন্ট? হু ইজ দ্য ফাদার অফ অল্টারনেটিং কারেন্ট? বলো। নিকোলাস টেসলা। এ কি? হ্যাঁ টেসলা, নিকোলাস টেসলা। কোথায় কাজ করতেন, কার আন্ডারে কাজ করতেন? ইলেকট্রিক বাল্ব কে তৈরি করেছিলেন? এডিসনের আন্ডারে কাজ করতেন। এডিসন বেসিক্যালি ডিসি কারেন্ট দিয়ে ইলেকট্রিক বাল্ব গুলো চালাতেন। যখন নিকোলাস টেসলা অল্টারনেটিং কারেন্ট ইনভেন্ট করলেন তখন উনি ভীষণভাবে অপোজ করলেন, কারণ বেসিক্যালি তার ক্রেডিটটা তো ওনার হয়ে যাবে, উনি ইয়ে হয়ে যাবে, টাকা পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু ফেম ভীষণভাবে অপোজ করার জন্য মানুষকে কিভাবে বোঝাবেন, তখন এই এক্সপেরিমেন্ট করে দেখালেন যে আমার কারেন্ট যেটা কি মানুষের জন্য বিপজ্জনক নয়, কারণ আমার কারেন্ট একটাই কারেন্ট, আমার কারেন্টে সব কম হয়। অন দ্য আদার হ্যান্ড নিকোলাস টেসলা যে কারেন্ট আপনি ইয়ে করেছেন ইনভেন্ট করেছেন সেটা মানুষের জন্য অনেক বেশি ডেঞ্জারাস, কারণ অনেক বেশি শক করে এবং মানুষ মেরে দেয়। এবং উনি বিভিন্ন রকম পশুদের উপরেও এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন যে এই যে শক করলে সেগুলো মারা যায়। তো ভীষণ ক্রুয়েল লোক ছিল। আমরা এডিসনকে নিয়ে প্রচুর গল্প শুনি, এটা দ্যাট ইজ আ ট্রু ট্রু পার্ট, বাট অ্যাট দ্য সেম টাইম উনি চাইতেন না যে ওনার থেকে বড় লোক আমেরিকাতে কেউ হোক, উনি কোনোভাবেই চাইতেন না। ওয়ান অফ দ্য মানে রিচেস্ট পার্সন এট দ্যাট টাইম, মানে চেঞ্জেস দ্য মানে কোর্স অফ আমেরিকান হিস্ট্রি। এর আগেও ইলেকট্রিক বাল্ব তৈরি করেছেন, বাট কমার্শিয়াল ইউজের মতো করে কেউ বানাতে পারেনি এর আগেও ইলেকট্রিক বাল্ব, উনি ফার্স্ট ইনভেন্টর নন, নো, জাস্ট হি জাস্ট মডিফাই ফর ডেইলি ইউজ অর কমার্শিয়াল ইউজ। এক্স্যাক্টলি এডিট করার মতো। বিল গেটস ইজ নট অ্যান ইনভেন্টর, ইনভেন্ট নাথিং। উনি জাস্ট চুরি করে করে মাইক্রোসফটের অর অ্যাপেলের মাউস এগুলো ইয়ে করে জাস্ট এগুলোকে কি করেছেন কমার্শিয়াল। ইনভেন্টর বেসিক্যালি টেসলাকে বোঝায়। উনি প্রথম ধারণা দিয়েছিলেন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো যাই হোক, তো
Nothing is mentioned in printed in AC circuit on an electrical appliances. Any given or unknown values. Reading AC meters are assumed to be RMS. তাই তো? তাহলে আমরা বেসিক্যালি যেগুলো দেখতে পাই ইলেকট্রিক বাল্বের গায়ে ওগুলো কি সবগুলো RMS ভ্যালু বললাম, যেগুলো আমরা দেখতে পাই সবগুলো কি করে RMS। কারেন্ট যদি I হয়, অ্যাভারেজ কারেন্ট কত পেলাম 0, পিক কারেন্ট I নট RMS I নট বাই 2, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, তাই তো? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত পেয়েছি ওমেগা। কারেন্ট যদি I নট কস ওমেগা টি হয় এরকম হয়, তাই তো? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত হবে এখানে 2 ওমেগা হবে না? এটাকে কি লিখতে পারি সাইন 2 ওমেগা টি। তো কারেন্ট সবসময় কি আইদার সাইনে নেবো আর কজে নেবো, আইদার সাইন আর কজে নেবো, তাহলে কি হবে I নট বাই 2 হবে ম্যাক্স কারেন্ট, তাই তো? বুঝতে পারলাম না আচ্ছা, এখানে 2 তো 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তোমাকে কারেন্ট আইদার এরকম নিতে হবে না কজে নিতে হবে, তাই তো? সাইন আর কস যে কোনো একটা টার্মে নিতে হবে। তাহলে একটা টার্মে নিয়ে বেসিক্যালি আমি কেন দেখালাম দুটো এরকম অ্যাডিশন হিসেবে দিয়ে দেবে, এবার তোমাকে বলবে অ্যাভারেজ কারেন্ট বের কর, বললাম। আর এখানে বলতে পারে পিক কারেন্ট বের করো, এখানে পিক কারেন্ট কি হবে, তাই তো? এখানে পিক কারেন্ট কি হবে এইভাবে দেবে তোমাকে কোশ্চেন, হোয়াট উইল বি দ্য পিক কারেন্ট। পিক কারেন্ট কি হবে এখানে, এগুলোকে আমরা ভেক্টর হিসেবে ট্রিট করি। তাহলে কি হবে, এটা যদি ভেক্টর হয় এ আর বি ভেক্টর হয় তাহলে কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এর ম্যাগনিটিউড কি হবে, এটা যদি ভেক্টর হিসেবে ট্রিট করি তাহলে ম্যাগনিটিউড কি হবে রুট অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আইটা কি হবে আই অ্যাম্পলিটিউড, তাই তো? অ্যাম্পলিটিউড কি হবে রুট অফ I নট স্কোয়ার সাইন স্কোয়ার, I নট কমন নিলে কি থাকবে কি হবে, হ্যাঁ এটাকে এইভাবে ট্রিট করবো না, আমরা শুধুমাত্র আই গুলো নিয়ে কাজ করবো, কোফিশিয়েন্ট গুলো নিয়ে কাজ করবো। এটা হবে I নট স্কোয়ার, শুধুমাত্র কোফিশিয়েন্ট নিয়ে, শুধুমাত্র কোফিশিয়েন্ট নিয়ে, দ্যাট ইজ বেসিক্যালি টু আই। এটা এই দুটোকে ভেক্টর করো, এই দুটোকে ভেক্টর ট্রিট করবো, ইজ নট ভেক্টর বাট উইল ট্রিট। কেন ট্রিট করব, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য ট্রিট করব, আমরা যাচ্ছি তার মধ্যে যাচ্ছি, তাই তো? যাচ্ছি কেন করব, ট্রিট দিস ম্যাগনিটিউড অ্যাজ ভেক্টর। মানে এটা কি বেসিক্যালি এটা চেঞ্জ করছে তাহলে আমার ফেজ, তাই তো? এটা ফেজ চেঞ্জ করছে, তাই না? কিভাবে চেঞ্জ হবে, আর এটা এই দুটোকে বেসিক্যালি ভেক্টর হিসেবে ট্রিট করলে আমরা ইজিলি ক্যালকুলেট করতে ক্যান ইজিলি ক্যালকুলেট। আদারওয়াইজ কি করবো নর্মাল ওই ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিয়ে ওয়াই ইকুয়ালস টু ছিল ওয়েভ ইকুয়েশন মনে পড়ছে y1 প্লাস y2, তাই তো? সাইন সি প্লাস সাইন ডি, তো এখানে লিখতে পারি I নট সাইন, তাই তো সি প্লাস কস সি, কস সি, তাই তো? সাইন এ কস বি, তাই তো? আর সাইন এটাকে কি লিখতে পারবো যদি আমার নর্মাল ইকুয়েশন সাইন এ প্লাস কস বি কস এ, এর ইকুয়েশন মনে পড়ছে সাইন এ কস এর ইকুয়েশন আছে তো? বেশ, তাই উপর নিচে রুট টু দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। আই নট এখানে কি লিখতে পারি সাইন নেগেটিভ প্লাস কস,
পারি তো, লিখতে পারি রুট সাইন 30 সাইন 45 ডিগ্রি, পাই বাই 45 ডিগ্রি, পাই বাই সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি, এটা ফর্মুলা কি, সাইন এ প্লাস বি, তাই তো? কস করে দাও, থেকে করে দাও। পারি, এবার পেলাম নর্মাল ইকুয়েশন পেলাম, সাইন ওমেগা টি ইকুয়েশন পেয়েছি। তাহলে এখানে কি হবে, পিক ভ্যালু কি পেলাম, এবার অ্যামপ্লিটিউড কি পেলাম, রুট টু আই নট। তোমরা এই ক্যালকুলেশন গুলো অ্যাভয়েড করার জন্য এটাকে ভেক্টর ধরে গেল, এটাকে অ্যাজ এ ভেক্টর হিসেবে ট্রিট, বাট আর নট ভেক্টর। ফর ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এই ক্যালকুলেশন গুলোকে অ্যাভয়েড করার জন্য আমি, তাহলে পিক ভ্যালু কত পেলাম, ফ্রিকোয়েন্সি কি পেয়েছি, সেম ওমেগাই রয়ে গেছে ফ্রিকোয়েন্সি। এটা তো ইনিশিয়াল ফেজ, এটা তো একটা ইনিশিয়াল ফেজ, তাই না? আমরা যখন ওয়েভ পড়েছিলাম তাহলে তখন এটাকে কি লিখেছিলাম, ইনিশিয়াল ফেজ ধরেছিলাম, তাই না? ডেল হিসেবে এসেছিল, মনে পড়ছে? আর ফাই হিসেবে লিখেছিলাম, ডেল আর ফাই, সাইন ওমেগা টি প্লাস ফাই, প্লাস মাইনাস ফাই ছিল, তাই তো? যাবো ওর মধ্যে। তাহলে এখানে দেখো, এখানে আমার কি পেলাম, 2 ওমেগা, এর ম্যাক্সিমাম কারেন্ট পেলাম কি I0/2, পিক কারেন্ট আর আরএমএস কারেন্ট কি পাবো, I0/√2, 2√2। এখানে ম্যাক্সিমাম আরএমএস পেলাম I0, ফ্রিকোয়েন্সি ওমেগা। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, তাহলে ক্যালকুলেশন করতে হবে না। অর যদি কোথাও ক্যালকুলেট করে দেখাতে বলে, যদি আনসারটা মাথায় থাকে তাহলে অনেক ইজি হয়ে যাবে, তাই তো? ম্যাক্সিমাম কেসে দেবে না, কিন্তু এইটুকুনি যদি টেবিলটি একটু মনে রাখো, অনেক অনেক ক্যালকুলেশন, ঠিক আছে? অনেক ক্যালকুলেশন তোমাদের করতে হবে, না হলে এই বারবার এই ক্যালকুলেশন করে দেখাটা খুব ইম্পসিবল, এনার্জি যাবে। এরকম একটা দিয়ে দিল, পাশে আরেকটা ইকুয়েশন এরকম দিয়ে দিল, তাই তো? এর জন্য কি পেলাম, একটা ইকুয়েশন এরকম লিখতে পারলাম, আর একটা ইকুয়েশন লিখবো, তারপরে এটার জন্য একটা লিখে লিখে দেবো, তাই তো? বোঝাতে পারলাম না? I0 সাইন ওমেগাটি কস ওমেগাটি দিয়ে দিল, পাশে আর একটা দিয়ে দিল I0 কস ওমেগাটি সাইন ওমেগাটি, আর একটা অন্য কিছু। বুঝতে বুঝতে পারলাম এবার? ইন দ্যাট কেস তখন কি করবো, এইভাবে ট্রিট করবো, ক্লিয়ার? বললাম তো। Calculate the ampere, I equals to this ampere. Then calculate average and RMS value over T equals to 2 to 4 এর মধ্যে করো। এবারে অ্যাভারেজটা T2 4 এর মধ্যে ক্যালকুলেট করতে বলেছে। অনুষ্কা আছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে ক্যালকুলেট করো। হ্যাঁ।
আরএমএস কত এসছে বললে? 2 অ্যাম্পিয়ার। ওকে, আর অ্যাম্পিয়ার, দেন ক্যালকুলেট অ্যাভারেজ ইন আরএমএস ভ্যালু ওভার টি ইকুয়ালস টু 2 বলেছি, কিন্তু অ্যাভারেজ বলেছে, অ্যাভারেজ কত বেরিয়েছে? কত এসছে? 3 অ্যাম্প। সবসময় সবসময় জিরো হয় দেখালাম, T/2 তে জিরো এসেছিল, তাহলে না, আরএমএস ওটাও ঠিক নেই। করি, আই অ্যাভারেজ কি হবে? 0 টু টি, তাই তো? তাহলে 0 টু না হবে, এখান থেকে টাইমের ভ্যালুটা কত বলেছে? 2 to 4 আই ডিটি, তাই তো, বাই ডিটি 2 4, তাই তো? টাইম তো বলেই দিয়েছে। তাহলে বেসিক্যালি এখান থেকে টি করলে 2 to 4 করলে কি হবে? কি হবে? তাহলে 1/2 করে দিতে পারি এটাকে, তাই তো? 2 হবে তো, 2 হবে তো। তাহলে বেসিক্যালি এখান থেকে আই এর ভ্যালুটা পুট করলে কি হবে? 2√2 ডিটি 4, ঠিক তো? টু 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 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 আর 2 ক্যান্সেল করে দিই। √2 করলে কি হবে বেসিক্যালি? T³/2/2, 2/3 হবে 4 মানে হচ্ছে 4⁵/2, তাই তো? মাইনাস কি হবে? পাওয়ার বাই, এটা হবে কত আসছে তাহলে একটু ক্যালকুলেট করলে? 2/3, এটা কত হবে? 16। 16 এর রুট করলে কত হয়? না, 16 কেন আসবে? 4 × 4 × 4, 64 রুট, তার মানে হচ্ছে 8। আর এটা কত আসবে? 8, তার রুট, বেসিক্যালি √8। 8 মাইনাস 8, 3/2 8 মাইনাস এসছে। প্রণব বলছে স্যার কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আর আইআরএমএস ক্যালকুলেট করি, তাহলে আই স্কোয়ার করে যদি করি তাহলে কি আসবে? এর অ্যাভারেজ যদি করি তাহলে কি আসবে? 2 to 4, আই স্কোয়ার মানে হচ্ছে 2, না সরি, আই স্কোয়ার মানে হচ্ছে কত? 4, আর এটা টি করলে টি আসবে ডিটি, তাই তো? এর এর কি টাইম তো সেমই থাকবে, টাইম মানে কি হাফ এখানে করে দিই, বাই টাইম তো, সেম ইন্টিগ্রেশন তো। আই স্কোয়ার ডিটি বাই কি হবে? ডিটি, তাই তো? হাফ, এখানে আসবে হাফ, উপরে একটা আই স্কোয়ার করলে হচ্ছে 4 ডিটি, বেসিক্যালি 2, এর করলে কি হয়? T²/2, তাই তো? প্রণব, বেসিক্যালি কত আসবে? 16 মাইনাস, আসবে 2 কাটবে তো না, 16 আর 4, তাহলে 12 আসবে না? আইআরএমএস কত আসবে?2√3 আসবে, তাহলে এটা অ্যাম্পিয়ার এসছে। এভাবে কোশ্চেন করবে। আর একটা করো তাহলে।
আরএমএস ভ্যালু মানে কত? আরএমএস কত লিখতে পারি? আই নট বাই রুট টু। তাই তো? 0 থেকে 50 যেতে কত সময় লাগবে? ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে। আরে বাবা, কারেন্টটার দিকে তাকাও। এরকম যদি কারেন্ট ধরি, তাহলে একে কোথায় পৌঁছে দেবে? আই নট বাই রুট টু তে পৌঁছতে হবে। আমি আই নটে প্রথমে পৌঁছে যাই, তারপর আই নট বাই রুট টু পৌঁছাবো। তাহলে আই নট পৌঁছতে কত সময় লাগবে? 3/4। 0 থেকে স্টার্ট করবো, এটাই তো ম্যাক্স। ইয়েস অর নো? আই নট, এটা আই নট না? এটা কত? এগেন 0, 3/2। এটা কত? টি টি এটা টি কত? তাই তো? এবার আমাকে কোথায় পৌঁছে দেবে? আই নটে প্রথমে পৌঁছাই, তাহলে আই নটে পৌঁছতে কত সময় লাগবে? 3/4। তাহলে ওমেগা ইকুয়ালস টু কি লিখতে পারি? পাই বাই টি। তাহলে টি ইকুয়ালস টু কি লিখতে পারি? পাই বাই ওমেগা। তাহলে T/4 ইকুয়ালস টু কি লিখবো? পাই বাই 4 ওমেগা। ইয়েস অর নো? বেশ। 2 পাই। আর ওমেগা মানে কত? 50 হার্টজ বলে দিয়েছে তো? না, 50 হার্টজ তো ইয়ে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে। তাহলে বেসিক্যালি কি তো ওমেগার সাথে ফ্রিকোয়েন্সি রিলেশন কি? তাই না? তাহলে পাই পাই কাটছে, 2 কাটছে, তাই তো? তাহলে 51 বাই কত আসবে এটা? 100 নাকি? না, 200। তাই তো? তাহলে 200 কি পাবো? সেকেন্ড। ঠিক তো? তাহলে কার জন্য পেলাম? আই নট এর জন্য পেয়েছি। আইআরএমএস কি? ফর আই নট ইজ ইকুয়ালস টু 1/200 সেকেন্ড। তাহলে আই নট বাই রুট টু এর জন্য কত পাবো? তাই তো? দেখা গেল না? বলেছে চেঞ্জ ইটস ভ্যালু ফ্রম 0 টু আরএমএস ভ্যালু। এতটা তো সময় লাগবে না। কোথায় লাগবে? এইখানে পৌঁছলেই তো হয়ে যাবে, তাই না? বুঝতে পারলাম না। এই পজিশনে 70% তো। ঠিক তো? 70% মানে কি? এরকম কাছাকাছি কিছু একটা হবে। 0 থেকে এইখানে পৌঁছতে হবে। তা আমি প্রথমে ক্যালকুলেট করে নেবো আই নোটে পৌঁছতে কতটা সময় লাগবে। আই নট যেই মুহূর্তে জেনে গেলাম আইআরএমএস মানে কি? আই নট বাই রুট টু। তাহলে আই নটে পৌঁছতে যদি এই সময়টা লাগে, তাহলে কি হবে? তার রুট টু তে পৌঁছতে অবভিয়াসলি রুট কে ডিভাইডই করবো। তাই তো? সাইনোসয়েডাল গ্রাফ। ঠিক করেছি?
কে বলবে ঠিক করেছি? ইজ ইট লিনিয়ার or non-linear? Graph, nature of this graph, linear or non-linear? Non-linear. কনস্ট্যান্টলি বাড়ছে আর কনস্ট্যান্টলি কমছে না, তাই তো? এটা স্ট্রেট লাইন, তাহলে স্ট্রেট লাইন না হলে এটা দিয়ে ডিভাইড করতে পারবো? √2 দিয়ে ডিভাইড করলে হবে? এটা কখন অ্যাপ্লিকেবল? তুমি 1 মিনিটে একটা রুটি খাও, আমি যদি বলি যে তুমি এভরি মিনিটে একটাই রুটি খাও, তাহলে কি হবে? 10 মিনিটে 10 পিস রুটি খাবে, তাই তো? কনস্ট্যান্টলি তার মানে কি পার মিনিট একটা করে রুটি তোমাকে খেতে হবে, কিন্তু এখানে দেখো পার মিনিটে কি সেম, পার সেকেন্ডে কি সেম অ্যামাউন্ট অফ কারেন্ট বাড়ছে? তাহলে এটা লিখতে পারবো? আই নট ক্যালকুলেট করলে আই নট বাই √2 দিয়ে ক্যালকুলেট করতে পারবো? হবে না। তাহলে কি করবো এখানটায়, তাই তো? বুঝতে পারলাম আমি পরে মনে হলো যে এটা তো কনস্ট্যান্ট নয়, এটা তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি নয়, তাই না? কনস্ট্যান্টলি বাড়ছে না তো, এটা তো কার্ভি নেচার। তাহলে এটা কি করে করব? আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি, এটা করতে পারি, ফাংশন অফ টাইম। এবার আই এর ভ্যালুটা কত বলে দিয়েছে? IRMS, তাই তো? আই ইকুয়ালস টু কি? IRMS, দ্যাট ইজ ইকুয়ালস টু আই নট বাই √2। এখানে পুট করি, তাই না? এটা তো ফাংশন অফ টাইম, আমি তো সেটাকে চেঞ্জ করিনি। এবার তুমি যা ভ্যালু বলেছো আমি সেই ভ্যালুটাই পুট করি। বুঝতে পারলাম? এটা টাইম তো আরবিটারি টাইম, এটা কোথাকার টাইম? তো আরবিটারি, তোমার দেওয়া টাইম। তুমি কি টাইম দিয়েছো আমাকে? আই নট বাই √2, তাই না? এই টাইমটা মেনে, এই টাইমটা কি কি ইন্ডিকেট করছে? আই নট বাই √2, ইয়েস অর নো? তাই বসিয়েছি। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আই নট ক্যান্সেল, সাইন ওমেগা টি ইকুয়াল টু কি লিখতে পারি? 1/√2, দ্যাট ইজ ইকুয়াল টু সাইন, লিখতে পারি π/4, ওমেগা টি ইকুয়াল টু লিখতে পারি π/4। তাহলে টি ইকুয়াল টু কি লিখবো? π/4 ওমেগা, তাই তো? ওমেগা মানে কি? πf, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4, তাই না? ও 4 আছে তো সামনে। হবে 40, 400 আসবে। বুঝতে পারলে ভুলটা কোথায় করছিলাম? এটা তো লিনিয়ার নয়, তাই আমি বললাম যে কি করে করলাম। একই তো নয়, লিনিয়ার হলে কি করতে পারতাম, তাই না? এটা যদি স্কোয়ার এরকম ফাংশন হতো, লিনিয়ারলি চেঞ্জ হতো, তাহলে আমি করতে পারতাম। ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ওটা হলে করতে পারতাম, তাই না? এরকম হলে করতে পারতাম। কি করে এটা করো, এটার জন্য করি, এটা তো লিনিয়ার নয়, 2 দিয়ে ডিভাইড করলে হবে না। বুঝতে পারলাম সায়ন? করার পর মনে হলো যে এটা তো ফাংশন নয়। এটা করো, কারেন্ট, ইফ আ কারেন্ট, ইফ আ ডিরেক্ট কারেন্ট, এটা হয়েছে। আজকে একটু ফেজার ডায়াগ্রামটা পড়াবো, দিয়ে ছেড়ে দেবো। নেক্সট দিন অল্টারনেটিভ কারেন্টের সমস্ত সার্কিট করি ফেজ ডায়াগ্রাম দিয়ে। আমরা ফেজ ডায়াগ্রাম দিয়েই করবো, আমরা ওই ম্যাথামেটিক্যাল টার্ম দিয়ে করবো না। হ্যাঁ, ম্যাথামেটিক্যাল টার্মটা খুব টাফ, আর আসে না, লাগে না। ম্যাথামেটিক্যাল টার্ম নেই তোমাদের, তার ডায়াগ্রামই আছে। ম্যাথামেটিক্স দিয়ে নেই, ডায়াগ্রাম দিয়ে ভেক্টর দিয়ে। আচ্ছা, এই প্রবলেমটা একটু নেক্সট করি, আমরা একটু শেষ করে নিই, তারপর করছি, পরে করছি। হোয়াট ইজ ফেজ, তাই তো? এতক্ষণ ধরে ফেজ বলছিলাম। তাহলে তুমি যখন কারেন্ট গুলো নিচ্ছিলে, কেউ এরকম নিচ্ছিলে, তাই তো? তুমি এইখান থেকে টাইমটাকে 0 বলছো, তাই তো? আমি বললাম না, আমি এইখান থেকে টাইম নেবো। কেউ একজন বললো না, আমি এইখান থেকে টাইম নেবো। কেউ একজন বললো আমি এইখান থেকে টাইম ক্যালকুলেট করবো। এটা তো আরবিটারি, তুমি তো বলতে পারো না আমি ওই ইনস্ট্যান্ট থেকেই টাইম নেওয়া স্টার্ট করবো, ঠিক তো? কেউ টাইম যে কোনো মোমেন্টেই স্টার্ট করতে পারে।
তাই তো? তাহলে তার জন্য ইকুয়েশনটা কি হবে? তাহলে ইনিশিয়াল একটা ফেজ থাকবে, এখান থেকে স্টার্ট করছে না সে, টাইম টি ইকুয়াল টু 0 তে অরিজিনে নেই, তাহলে এটাকে আমি কি বলতে পারি? ফেজটাকে ইনিশিয়াল ফেজ বলতে পারি, তাই তো? টাইম টি ইকুয়াল টু 0 তে একটা ইনিশিয়াল ফেজ রয়েছে, এখান থেকে কেউ কারেন্ট বেসিক্যালি এখান থেকে মেজার করতে শিখবে, তাই তো? তাহলে টাইম টি ইকুয়াল টু টি তে তার একটা ইনিশিয়াল ফেজ এরকম থাকতেই পারে। তাহলে আমরা কারেন্টকে, ইনস্ট্যান্টিনিয়াস কারেন্টকে আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি না লিখে কি লিখতে পারি? প্লাস মাইনাস, তাই তো? প্লাস অর মাইনাস, তো দিস কুড বি, ফেজ কুড বি পজিটিভ অর নেগেটিভ, বোথ। সামনেও নিতে পারি, তাই তো? ডাউনওয়ার্ডও হতে পারে, আপওয়ার্ডও হতে পারে, ঠিক তো? এইখানেও হতে পারে কারেন্ট, তো এইখানেও হতে পারে, নিচেও হতে পারে, এই কারণে প্লাস মাইনাস। এই প্লাস, এই যে ফাই যেটা লিখেছি এটাকে বলে ইনিশিয়াল ফেজ অর সিম্পলি ফেজ, তাই তো? তাহলে এখানে বেসিক্যালি সিম্পলি ফেজ অর ইনিশিয়াল ফেজ ইজ কনস্ট্যান্ট। কারণ ইনিশিয়াল ফেজ কোথা থেকে স্টার্ট করেছি সেটা তো কনস্ট্যান্টই, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে স্টার্ট করেছি, পার্টিকুলার ফেজ থেকে স্টার্ট করেছি, so that is constant, right? So phase is a constant quantity here, so this term so is called initial phase or phase constant, sometimes it is called phase constant, okay? phase difference তাহলে কি হবে? দুটো কারেন্ট দুটো আলাদা টাইমে নিতে পারো, তাদের মধ্যে আলাদা ফেজ থাকতে পারে, তাই তো? তাহলে এই যে পুরো জিনিসটা এটাকে বলে কারেন্টের ফেজ, ফেজ সাইনের সাথে যে জিনিসটা থাকে এটাকে বলবো ফেজ অফ দা কারেন্ট, তাই তো? আর এটাকে বলবো কি? ইনিশিয়াল ফেজ অর ফেজ কনস্ট্যান্ট, ফেজ কনস্ট্যান্ট, ইনিশিয়াল ফেজ অর ফেজ কনস্ট্যান্ট। তাহলে দুটো কারেন্ট, যদি আরেকটা কারেন্ট নেবো, কি নেবো, কি কারেন্ট নেবো? আরেকটা কারেন্ট কি নিতে পারি? আই ওয়ান ইকুয়ালস টু আই নট সাইন টি প্লাস ফাই ওয়ান নিচ্ছে। আই টু ইকুয়ালস টু কি নিতে পারি? আই নট সাইন টি প্লাস ফাই টু, এরকম নিতে পারি একটা কারেন্ট। তাহলে ফেজ ডিফারেন্স কি লিখবো? ডেল্টা লিখবো, ফাই লিখবো, ডেল্টা ফাই করে দিই। তাহলে কি লিখবো? ওমেগা টি প্লাস ফাই টু আর ফাই ওয়ান মাইনাস ফাই টু বড় হবে সেটা থেকে, তাই তো? ফেজ ডিফারেন্স। আচ্ছা, এখানে যদি এরকম থাকতো, ধরো এক্সাম্পল, এখানে একটা কারেন্ট আছে আই, আই ওয়ান কারেন্ট আছে, আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই ওয়ান। করসপন্ডিং কারেন্ট যদি আমি ক্যালকুলেট করি, আচ্ছা, ভি ইকুয়ালস টু আই ইকুয়ালস টু আই নট, এর করসপন্ডিং কারেন্ট হচ্ছে আই নট, এর মধ্যে ফেজ চেঞ্জ হয়েছে, কেন চেঞ্জ হয়েছে দ্যাট উই ডো নট। ফর এক্সাম্পল কারেন্ট ছিল এরকম, কেন হয়েছে পরে আমরা দেখবো, এমন নয় যে আমরা ক্যালকুলেট করবো না, উই আর গোয়িং টু ক্যালকুলেট, এই রিজন গুলো আমরা জানবো, তাই তো? তাহলে আমার ফর এক্সাম্পল ধরে নাও
রাইট? এরকম একটা ইয়ে রয়েছে, কারেন্ট রয়েছে, অর এরকম একটা কারেন্ট রয়েছে, করসপন্ডিং কারেন্ট। এটা হচ্ছে ভোল্টেজ, হচ্ছে ইকুয়ালস টু নট, এখানে রয়েছে আই ইকুয়ালস, তাই তো? তাহলে এর ফেজ কত হবে? ফেজ ইকুয়ালস টু থিটা লেখো এখানে। তো ঠিক আছে, পুরোটাকেই আমি ফাই দিয়ে যেহেতু লিখছি, এটাকে থিটা লেখো। তাহলে এখান থেকে থিটা ইকুয়ালস টু কি হবে? ওমেগা টি প্লাস ফাই ওয়ান। আর এর করসপন্ডিং ফেজ কি হবে? তাহলে এই দুটোর মধ্যেও তো ফেজ ডিফারেন্স হতে পারে। তাহলে ফেজ ডিফারেন্স কি লিখবো? ওয়ান মাইনাস থিটা টু আর থিটা টু মাইনাস থিটা ওয়ান। থিটা টু মাইনাস থিটা ওয়ান যদি করি, এখান থেকে পেলাম কত? এই টু মাইনাস। So this could be among two currents or this could be voltage and current. তো আমরা নেক্সট যে সার্কিট গুলো আমরা করতে যাচ্ছি আমাদের অল্টারনেটিং কারেন্টে, মেইনলি ফেজ ডিফারেন্সটা কার সাথে ক্যালকুলেট করব? কারেন্ট অ্যান্ড, ওকে, দিস ফেজ ডিফারেন্স কুড বি 45 ডিগ্রি, এখানে ফর এক্সাম্পল 45 ডিগ্রি, দিস কুড বি 90 ডিগ্রি, বি 180 ডিগ্রি, ওকে, কুড বি ফর এক্সাম্পল ভোল্টেজ যখন নেগেটিভ কারেন্ট পজিটিভ, কোন একটা কন্ডিশন হতেই পারে। ফর এক্সাম্পল এটা বেসিক্যালি এই কারেন্টটা, এই ভোল্টেজটা কার কার ভোল্টেজ? আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ। ফর এক্সাম্পল ইন্ডাক্টর সার্কিটে কি পেয়েছিলাম? ইনডিউসড কারেন্ট কি ছিল? অপোজিট ফেজে। ভোল্টেজের সাথে কারেন্ট কি হবে? অপোজিট ফেজে ছিল, তাই তো? তাহলে ইনডিউসড ইএমএফ এখানে পেতে পারি, ক্যাপাসিটরে আমরা পেতে পারি আলাদা ইয়ে তোমার ফেজ ডিফারেন্স। আমরা দেখব এই কন্ডিশন গুলো আমরা নেক্সট দিন ডিফারেন্ট টাইপ অফ সার্কিট ইউজ করবো। মেইনলি ইউজ করবো রেজিস্টিভ সার্কিট, ক্যাপাসিটিভ সার্কিট অ্যান্ড ইন্ডাকটিভ। These three type of circuit to study next class, and combination of these three circuit also. Lagging and leading of current, তাহলে এখানে দেখো, তাহলে ভোল্টেজটা কি আগে যাচ্ছে, কারেন্ট তার পেছনে পেছনে যাচ্ছে, তাই তো? তাহলে can we say that voltage here is leading and current is lagging? In this case দেখো কারেন্ট আগে রয়েছে, এখানে দেখো ভোল্টেজ জিরো। ভোল্টেজ ডিফারেন্ট সার্কিটের জন্য কারেন্ট আর ভোল্টেজের রিলেশন সেম নয়। কারেন্ট করবে, অপোজ করে, দেখলে তো? রেজিস্টিভ সার্কিটে কি, ইয়ে ইন্ডাকটিভ সার্কিটে কি করে? অপোজ করছে কারেন্টটাকে। ক্যাপাসিটিভ সার্কিটে কি এসি কারেন্টটাকে ফ্লো করতে দেয়, ডিসি কারেন্টকে ফ্লো করতে দেয় না। এরকম ডিফারেন্ট কন্ডিশন রয়েছে। এই কন্ডিশনগুলোর উপর ডিপেন্ড করে আমরা দেখব কারেন্ট আর ভোল্টেজ নট নেসেসারি দে উইল ফলো দ্য সেম ফেজ। ফর এক্সাম্পল এখানে কি, এখানে কারেন্টটা ওই ভোল্টেজটা এখানে কত? জিরো, তাই তো? কারেন্টটা এখানে নেগেটিভ, তাই তো? এই মুহূর্তে কারেন্টটা কোথায় এসছে? এইখানটায় ম্যাক্সিমাম। এখানে দেখো ম্যাক্সিমাম অনেক ভ্যালু, বাট দেখো এই পয়েন্টে ম্যাক্সিমাম এসছে। এখানে কারেন্ট কোথায় এসছে? ম্যাক্সিমাম। সেম পয়েন্টে এসছে কি ম্যাক্সিমাম? তাদের মধ্যে কি একটা ফেজ ডিফারেন্স রয়েছে, তাই তো? এইখানে কারেন্ট ভোল্টেজটা জিরো, ভোল্ট কারেন্ট জিরো কোথায় এসছে? এই পয়েন্টে এসছে, তাই তো? তাহলে কারেন্ট আর ভোল্টেজ সেম নয়। এখানে কে এগিয়ে আছে, কে আগে যাচ্ছে? কে? ভোল্টেজ আগে যাচ্ছে, দেখো এখানটা জিরো, এবার এখানে নেগেটিভ হতে জিরো হতে হচ্ছে, তারপর তো পজিটিভ হয়েছে। তাহলে কে এগিয়ে আসছে? এখানে বলতে পারি ভোল্টেজ এগিয়েছে। এখানে দেখো কারেন্ট এখানে যখন জিরো, কারেন্ট কি ম্যাক্সিমাম আর ম্যাক্সিমামের কাছাকাছি, ম্যাক্সিমাম নয় বাট ম্যাক্সিমামের কাছাকাছি তো, এখানে ম্যাক্সিমাম হয়েছে, তাই না? তাহলে এই এটাকে তখন কি করতে হবে? এইখানে গেলে তখন কি হয়েছে? এদের সাথে ইকুয়াল। আর এইখানে গেলে ম্যাক্স কারেন্ট, এইখানে যখন ম্যাক্স কারেন্ট, ভোল্টেজ তখন কি মিনিমাম, ঠিক তো? এখানে কে এগিয়ে আছে? কারেন্ট এগিয়ে আছে। যে সময়ে কারেন্টটা ফর এক্সাম্পল জিরো হয়েছে, এখানে এইখানে কারেন্ট এইখানে আছে, এই ভোল্টেজ এইখানে আছে, পেছিয়ে রয়েছে তো। এটা কি অনেক আগে এগিয়ে গেছে, দেখো। বুঝতে পারলাম না পারলাম না? কারেন্টটা কি এগিয়ে আছে তো, এখানে মিনিমাম আর এখানে ম্যাক্সিমামের কাছাকাছি। একদমই তাই। ইনিশিয়ালি যেটা বেশি পজিটিভ সেটা কি বলবো? লিডিং কারেন্ট। আর যেটা নেগেটিভ আর কম ভ্যালু সেটা কি বলবো? কি ল্যাগিং কারেন্ট।
তাহলে এখান থেকে যদি এই কন্ডিশনগুলোকে আমরা ফুলফিল করি তাহলে আমি এখান থেকে লিখতে পারি পরে এখানে আমি লিখি ভি লিডস আই, তাই তো? এখানে কি লিখতে পারি? ভি লিডস আই। আচ্ছা, কারেন্ট ভোল্টেজটাকে যদি এখানে এরকম ধরি, ভোল্টেজ ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, ওমেগা টি প্লাস ফাই নেই তো, ফাই আছে কি? জিরো থেকে শুরু করেছি তো, ইনিশিয়াল ফেজটা কি জিরো তো, ফাই ফাই ইকুয়ালস টু কি এখানে জিরো হবে, বাট কারেন্টের জন্য এখানে ফাই জিরো হবে কি? তাহলে আই ইকুয়ালস টু কি লিখবো এখানে? দেন আই ইকুয়ালস টু আই নট সাইন টি মাইনাস, তাই না? পেছিয়ে আছে, তাই তো? পেছিয়ে থাকলে এটাকে কি লিখবো? নেগেটিভ লিখবো। এগিয়ে থাকলে কি লিখবো? ওকে, তাহলে এখান থেকে কি লিখতে পারি? তাহলে ফেজ ডিফারেন্স কি হবে? ফাই হবে। এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? ফাই, তাই তো? ফেজ ডিফারেন্স ডেল্টা থিটা ইজ ইকুয়ালস টু ফাই। এবার কে পিছিয়ে আছে? নেগেটিভ সাইন দেখে বুঝতে পারছি কি কারেন্ট পিছিয়ে আছে। অথবা এটাকে এইভাবেও দিতে পারতো, ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি প্লাস ফাই অ্যান্ড আই ইকুয়ালস টু কি লিখতো? আই নট, স্কেল এগিয়ে আছে, অবভিয়াসলি ভোল্টেজ এগিয়ে আছে। বুঝে গেল? বুঝতে পারলেন না স্যার? আইদার এটাকে এরকম দিতে পারে আর এটাকে এরকম দিতে পারে, দুটো কন্ডিশন দিয়ে দিতে পারে। আচ্ছা, এই হতেই পারে। তাহলে কি সেম ফেজে বলবো, দ্যাট ইন সেম ফেজ। এখানে হলো তো, এর আগে আমরা যখন ক্যালকুলেট করেছিলাম আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি লিখেছিলাম তো, ভি ইকুয়ালস টু এই যে ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা, বোথ আর ইন সেম ফেজ, তাই তো? তাহলে সেম ফেজ কারেন্ট হলে কি লিখতাম তখন? ফর এক্সাম্পল এটাকে ভোল্টেজ লিখতাম, তাই তো? কারেন্টটাকেও কি লিখতাম? একই সাথে যাচ্ছে তো, এ যখন ম্যাক্সিমাম এও ম্যাক্সিমাম, এ যখন মিনিমাম এও মিনিমাম। কারেন্ট এটা কোনটা ভোল্টেজ, কোনটা হবে? এটা ভোল্টেজ হবে, এটা কারেন্ট হবে। কেন? ভি বাই আর তো, আর কি পজিটিভ কোয়ান্টিটি তো, তাই না? তাহলে কি হবে? অবভিয়াসলি কারেন্টটা কি ছোট হবে তো, ম্যাক্সিমাম ভ্যালু কি কারেন্টের ছোট হবে সবসময়, তাই না? তাই তো, বাই বাই পজিটিভ ভ্যালু হয়ে গেল। আচ্ছা, কেস বি তে কি দেখবো তাহলে? আই লিডস অর কি লিখতে পারি? ভি ল্যাগস আই, তাই তো? বলতে পারি তো? তাহলে জিএস হবে না, না জিজিএস হবে, ল্যাগ। So I will reach maximum before B. I will reach maximum for B. তাহলে এখান থেকে যদি I equals to I not or, আচ্ছা এখানে ভি থেকে স্টার্ট করি, তাহলে ভি ইকুয়ালস টু তুমি চাইলে এরকম লিখতে পারো ই নট সাইন ওমেগা টি। তাহলে কি লিখতে হবে? আই ইকুয়ালস টু কি লিখবো? আই ইকুয়ালস টু কি লিখবো? এস প্লাস, আর তুমি লিখতে পারো ভি
equals to v naught sin t minus phi, then I equals to কি হবে I naught either way তে বুঝে গেল তো I equals to I naught sin omega t, চাইলে এটাও লিখতে পারো, চাইলে এটাও লিখতে পারো, যে কোনো একটা ইকুয়েশন দিতে পারে, মানে চাইলে তুমি তো আর ইচ্ছে করে লিখবে না, ইকুয়েশনের কোশ্চেনে দিয়ে দেবে, তো তখন তোমাকে লিডিং কারেন্ট আর ল্যাগিং, কোনটা লিডিং কোনটা ল্যাগিং হয়তো আইডেন্টিফাই করতে হবে, কোন ইজ লিডিং আর হুইচ ওয়ান ইজ ল্যাগিং। বুঝতে পারলাম? এটাকেই আমরা সিম্পলি যেটা করব ফেজার ডায়াগ্রাম দিয়ে, ফেজার ডায়াগ্রাম অর ফেজার ডায়াগ্রাম বলবো, তাই তো? সিম্পলি বলে ফেজার আর ফেজার ডায়াগ্রাম। তাহলে আমরা কি করব, কারেন্টটাকে আর ভোল্টেজটাকে আমরা কি করব, আইডেন্টিফাই করব অ্যাজ এ, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা ফেজ ডিফারেন্সটা, সেটাকে আমরা কি বলবো, দুটো ভেক্টরের মধ্যে বললাম, দুটো কারেন্টের মধ্যে কি ফেজ ডিফারেন্স ছিল দেখতে পেলাম, এই যে ফেজ ডিফারেন্স এটাই ধরে নেব দুটো ভেক্টরের মধ্যে কি, ভেক্টর থাকতে গেলে তাদের মধ্যে অ্যাঙ্গেল দরকার তো, তাহলে বেসিক্যালি আমরা ভোল্টেজটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অ্যালং দিস ডিরেকশন ভোল্টেজ, অ্যালং দিস ডিরেকশন কারেন্ট, দুটো এক্স অ্যাক্সিস নিয়ে নাও, অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাই তো? এবার এটাকে তুমি নিয়ে নাও ভোল্টেজ, ওকে, এটাকে একটা ভোল্টেজ নিয়ে নাও, ইফ কারেন্ট লিডস, তাই তো? আচ্ছা এইটাকে নিয়ে নাও কারেন্ট, তাহলে এদের মধ্যে কি হবে, এটা ফর এক্সাম্পল এটা সে ওমেগা টি, আর এটা কি হবে ফাই, তাহলে এটা কি হবে ওমেগা টি প্লাস ফাই, তাহলে কে লিড করছে এখানে, কে লিড করছে, কারেন্ট লিড করছে, value of current is measured in voltage, তাই তো? তাহলে এর প্রজেকশনটা কি ইন্ডিকেট করবে, এখানে ভি ইন্ডিকেট করবে, এর পজিশনটা কি ইন্ডিকেট করবে, আই ইন্ডিকেট করবে, এটা হবে ম্যাক্সিমাম ভ্যালু, তাই তো, আই নট, আর এটা হবে এর ম্যাক্সিমাম ভ্যালুটাকে কি নেব ই নট, আর এটা কি নেব কি আই নট, ম্যাক্সিমাম ভ্যালুটা, এর পজিশনটা কি দেবে তোমাকে আই, এর পজিশনটা কি দেবে, ওকে, এর প্রজেকশন তার মানে ভি নট এর প্রজেকশন ইন ওয়াই অ্যাক্সিস gives you the projection of I naught in y axis gives you I, right? So this maximum value of current will gives you the peak value, or this will gives you the peak voltage, and the difference between these two is V. আচ্ছা, এই ওমেগা টি যদি along x axis y এটা হতো, এরকম হতে পারতো along this v নট নিলে, along this তুমি কি নিতে পারো I, তাই তো, along x axis, তাহলে এটা তোমার কি হয়ে যাবে ফেজ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিটুইন, আর কখনো কখনো সেম ডিরেকশনে দুটোই থাকতে পারে, তাহলে ফেজ ডিফারেন্স নেই তাদের মধ্যে, দে আর ইন সেম ফেজ, তো ইট ইজ নট নেসেসারি তাদের মধ্যে সবসময় অ্যাঙ্গেল থাকতেই হবে, তাহলে ফেজার ডায়াগ্রাম হবে, তা নয়, তাদের মধ্যে অ্যাঙ্গেল জিরো হতে পারে, বাট টু রিপ্রেজেন্ট দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ইন টার্মস অফ ভেক্টর where the angle phase difference between them treated as angle between these will called phase diagram. When we represent
the help of phasor, we can easily calculate voltage, current, and also calculate by using the diagram. We can easily find out which direction current will be flow or what will be the phase difference current and voltage, and we can easily find a suitable equation for that. For example, voltage equation দেওয়া আছে, তাই তো? We can easily find out the current equation. The equation current. দেখে নেবো, ফার্স্ট কি দেখে নেবো, কারেন্ট ইজ ল্যাগিং or voltage is lagging and what is the phase difference among them. এই দুটো জেনে নিলাম। অ্যাকর্ডিংলি আমরা কি করব, ইকুয়েশন বের করব কারেন্টের আর ভোল্টেজের, যেটাই দেওয়া থাকবে তার উল্টোটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে এন্ড অলসো ফাইন্ড করতে পারবো কারেন্ট এন্ড তার সিম্পল ইকুয়েশন আমরা ড্র করব। এই সিম্পল ইকুয়েশন থেকে আমরা কি করব, নেক্সট রিলেশন দেখব এন্ড তারপর আমরা কমপ্লিকেটেড সার্কিটের আমাদের তিনটে জিনিস আছে। সিম্পলি ফার্স্ট কি আছে, নর্মাল রেজিস্টিভ সার্কিট, ক্যাপাসিটর ইউজ করলে ক্যাপাসিটিভ সার্কিট অ্যান্ড ইন্ডাক্টর ইউজ করলে ইন্ডাকটিভ সার্কিট। যে কোনো দুটো ইউজ করলে ফর এক্সাম্পল ক্যাপাসিটর রেজিস্ট্যান্স করবো এলসি সার্কিট বলবো। এলসি মানে হচ্ছে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর ইউজ করলে, রেজিস্টার আর ক্যাপাসিটর ইউজ করলে আরসি সার্কিট বলবো, তাই তো? আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, তো আর সি মানে ক্যাপাসিটেন্স, আর এল সার্কিট বলতে পারি, রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাক্টর। এলসি আর সার্কিট, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, তিনটে সার্কিট। হোপফুলি নেক্সট দিন আর তারপরে আর একটা ক্লাস, হোপফুলি আজকে ফেজার ডায়াগ্রাম অবধি থাক। আর একটা দুটো প্রবলেম আছে, চাইলে এই দুটো প্রবলেম ক্যালকুলেট করতে পারো, এই প্রবলেমটা ক্যালকুলেট করো, বাড়ি চলে যাবে। ফেজার ডায়াগ্রামটা পরদিন একটু পড়ে আসবে। ভোল্টেজ, ভোল্টেজ এতদিন ধরে পড়ে এসছো তো, ভি নট নট করো।
করো, ক্যালকুলেট আরএমএস ক্যালকুলেট করতে পারবো, পারবো, করো, তাহলে ছেড়ে দিলাম, বাড়িতেই করো।